সবাই আপনার ভক্ত হবেই যদি এইভাবে গরুর মাংসটা রান্না করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুর্দান্ত স্বাদের গরুর মাংস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হীরামণি ব্লগ থেকে। বিলিভ মি, এভাবে গরুর মাংসটা রান্না করলে এতটা মজার হয় যে আপনি একবার এভাবে রান্না করলে নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কখনো ব্যর্থ হবেন না, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আমি এতদিন যাদেরকেই খাইয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর বারবার আমার হাতের এই গরুর মাংসটাই খেতে চেয়েছে। যাদের গরুর মাংস রান্নাটা মজার হয় না, অনেকভাবে ট্রাই করেছেন বাট কোনোভাবেই মজার হয় না, তাদের জন্য আজকের এই রান্নাটা। এই গরুর মাংস রান্নাটা এতটা মজার হয় যে আপনাকে পাগল করে দিতে পারে। তাহলে চলেন শুরু করি আজকের অসাধারণ রেসিপি। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 কেজি গরুর মাংস। আমি ভালোভাবে গরুর মাংসটা ধুয়ে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ রসুন আদা পেস্ট, দিয়ে দিব দারুচিনি, দিয়ে দিব এলাচ, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়ো 3 টেবিল চামচ, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে দিব এলাচ দারুচিনি গুঁড়ো 1 টেবিল চামচের একটু কম, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ রান্নার তেল। এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব যাতে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এই কাজটা অনেকক্ষণ ধরেই করতে হবে, তাহলে স্বাদটা ভালো আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়েচেড়ে দিলাম। দেখুন পানি বের হয়েছে মাংস থেকে। আমি কিন্তু কোনো পানি দিইনি, এই পানি দিয়েই কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। জালটা একদম লো আঁচে রাখবো। আবার নেড়েচেড়ে দিলাম। কিছুই বলবো না, জাস্ট আপনারাই দেখুন যে কি পরিমাণ নাইস কালার চলে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এভাবেই পানি না দিয়েই কষিয়ে নিতে হবে, তারপর আলু দিয়ে দিব। মাংসের মধ্যে আলু না দিলে তো আমার চলেই না। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিলাম, অল্প একটু নেড়ে চেড়ে দিলাম। এভাবে পানি দিতে হবে যাতে মাংস দেখা যায়, এভাবে দিলে বেশি মজা হয়। বলক উঠলে দিয়ে দিব এলাচ দারুচিনি গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। রান্নাটা শেষ। এখন উঠিয়ে নিব। মাশাল্লাহ মাশাল্লাহ, অস্থির দেখতে লাগছে। এতটা সুস্বাদু এই গরুর মাংসটা বাসায় রান্না না করলে মিস করবেন। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্রিয়জনকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। আল্লাহ হাফেজ।